মা তো বিশাল বড় একটা কলা পাতা কেটে নিয়ে চলে এসেছে। হরে কৃষ্ণ সবাইকে। আর আমার লাগবে খুবই সামান্য এই যে থালার মতো আকারে একটা ছোট্ট করে গোল গোল কেটে নিলেই আমার হয়ে যাবে। তো বাকি কলা পাতাটা রেখেই দিয়েছিলাম। আর এটা দেখে বুঝতেই পারছেন এটা একটা ফন্ডিন্ডের কাজ করতে চলেছি। আর এই রাইসগুলো কিন্তু একটা একটা করে ধরে ধরে অনেক ধৈর্য ধরেই করতে হবে। আর যারা ফন্ডিন্ডের কাজ করেন তারা তো জেনেই থাকবেন যতটা কাজ নিখুঁত করা যায়, মানে ধরে ধরে করা যায়, ততই কিন্তু আরো সুন্দর হয়, আরো নিখুঁত হয়, দেখতে পুরো অরিজিনাল লাগে। তো আমার যেহেতু শরীরটা এখন একটু খারাপ, তাই অতটা ভালো করে উঠতে পারিনি, কিন্তু করার চেষ্টা করেছি। আর এটা থালি থিমের কেকটা অনেক দিনেরই বানানোর ইচ্ছা ছিল। আর একদিকে পোলাও বানিয়ে নিয়েছিলাম, আর একদিকে রাইসের মতো করে সাজিয়ে নিয়েছি যাতে দেখতে পুরো রকম সুন্দর লাগে, অরিজিনাল। আর উপরে একটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম একটা পটল ভাজা, আর দিয়ে দিয়েছিলাম উচ্ছে ভাজা, দুটো আলু ভাজা। আর জামাই যেহেতু ডালটা একটু খেতে পছন্দ করে তাই ডালটা দিয়ে দিয়েছিলাম। আর মিষ্টি খায় না, কিন্তু থালি থিমের কেক তো একটু যাতে দেখতে সুন্দর লাগে তাই মিষ্টিটা বানিয়ে দিয়েছিলাম। আর আমাদের এই থালি থিমের কেক পুরো তো কমপ্লিট। তো এটা কিন্তু বিভিন্ন ওকেশনে এরকম বানানোই যায়, ভালো লাগে দেখতে। এরপর ভগবানকে ভোগ লাগিয়ে আর হাজবেন্ডের আবার কেক কাটার পালা। আপনাদের কেকটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। হরি বল।